সবাইকে। যে ডরমেটরি উঠেছিলাম আমার ইউনিভার্সিটির হলের রুম না পেয়ে আর্লি চলে আসার কারণে আজকে সকালে কথা বলে আসছি আর রুম অ্যাভেলেবেল হয়েছে, 2 দিন আগেই পেয়েছি। মজার ব্যাপার হচ্ছে এই 2 দিনের জন্য আমার কোনো এক্সট্রা পেও করতে হবে না। সো রেজিস্ট্রেশন করে কনফার্ম করে আসছি, যাচ্ছে এখন হলে। দেখা দেবো আপনাদেরকে আমার ইউনিভার্সিটি অফ পেশের যে হলটিতে আমি থাকবো শান্ত ডরমেটরি, সেই ডরমেটরি ডিটেলস। হোটেল থেকে যাচ্ছি আমার হলের দিকে। পেচের পুরো শহর জুড়ে রয়েছে প্রশস্ত রাস্তাঘাটের দুপাশে রয়েছে বিভিন্ন অ্যাপার্টমেন্ট বা গ্রোসারি শপস। চলে এসেছি আমার ডরমেটরির কাছে। আমার ডরমেটরির প্রবেশ মুখেই চোখে পড়বে একটি স্টেডিয়াম সহকারে আরও 2টি খেলার মাঠ, যেখানে অনবরত ফুটবল খেলা হয়। এই মাঠগুলির সাথে রয়েছে একটি ইনডোর স্টেডিয়ামও, যেখানে ইনডোর গেমের বিভিন্ন ইভেন্ট অর্গানাইজ করা হয়। আর এটি হচ্ছে মূলত শান্ত ডরমেটরি, যে ডরমেটরিতে আমি অবস্থান করব এই পেচ ইউনিভার্সিটির স্টুডেন্ট হিসাবে। ইউনিভার্সিটির ঠিক অপোজিটে রয়েছে স্টুডেন্টদের জন্য খেলার আরেকটি ইনডোর স্টেডিয়াম। ডরমেটরিতে প্রবেশমুখে লেখা আছে ডিটেলস হাঙ্গেরিয়ান ভাষায়, ইউনিভার্সিটি অফ পেচের ডরমেটরি শান্ত। চলুন ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি শান্ত ডরমেটরি, আমার রুম সহ আরও কী কী আধুনিক সুযোগ সুবিধা রয়েছে এই ডরমেটরিতে। শান্ত ডরমেটরিটি ইউনিভার্সিটি অফ পেচের যে 3টি ডরমেটরি রয়েছে তার মধ্যে সবচেয়ে আধুনিক এবং সবচেয়ে সুযোগ সুবিধা সম্পন্ন একটি ডরমেটরি। ডরমেটরিতে প্রবেশের 2মুখী সিঁড়ি রয়েছে, যে কোনো একটি দিয়েই যাওয়া যায় ডরমেটরির মূল দরজায়। ডরমেটরির মূল দরজা দিয়ে প্রবেশের সাথে সাথেই চোখে পড়বে হাতের ডান দিকে ও বাঁ দিকে 2টি বুথ রয়েছে। বাঁ দিকেরটি রিসেপশনের জন্য এবং ডান দিকেরটি সিকিউরিটি চেকিংয়ের জন্য নির্ধারিত জায়গা। আর এটি হচ্ছে ডরমেটরির ডি ব্লকের করিডোর, যে করিডোরে রয়েছে আমার রুম। এখন যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ডরমেটরির নোটিশ বোর্ড। এই বোর্ডে বিভিন্ন ছাত্র সংগঠনের বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া থাকে এবং ইউনিভার্সিটির বিভিন্ন প্রজ্ঞাপন দেওয়া থাকে। চলুন আপনাদেরকে ডরমেটরির কমন বাথরুম যেটি সেটি দেখাচ্ছে। এটি হচ্ছে ম্যানদের জন্য যে জায়গাটি নির্ধারণ করা আছে বাথরুমের, সেটি এখানে রয়েছে কমোড সহকারে ওয়াশরুম 2টি রয়েছে, গোসল করার জন্য পৃথক জায়গা। এটি হচ্ছে গোসল করার জন্য ব্যবহৃত হয়, 3টি স্লট রয়েছে এখানে গোসল করার জন্য। তিনটি গোসল করার জায়গা, 3টি বেসিন এবং আরেকটি অংশে রয়েছে 2টি বাথরুম এবং 2টি বেসিন। বাথরুম থেকে বেরিয়ে করিডোর হেঁটে চলে যাব আমার রুমের দিকে। এটি হচ্ছে মহিলাদের জন্য নির্ধারিত ওয়াশরুম। এটি ডরমেটরির যে স্টুডেন্ট ক্লাব রয়েছে তাদের ব্যবহার করার জন্য বরাদ্দ করা অফিস রুম। শুধুমাত্র ক্লাব মেম্বাররাই এখানে প্রবেশ করতে পারেন। এই হচ্ছে আমার রুম। চলুন আপনাদেরকে আমার রুমের ভিতরে কী কী ফ্যাসিলিটিস আছে আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। দরজা খুলে হাতের বাঁ দিকে চোখে পড়বে আপনাদের 2টি ইলেকট্রিক চুলা রয়েছে, ক্লিনিংয়ের জন্য রয়েছে একটি ছোটো বেসিন, রয়েছে একটি ছোটো ফ্রিজ। ফ্রিজের একেবারে উপর অংশটুকু নির্ধারিত হচ্ছে ডিপ ফ্রিজের জন্য, আর নিচে হচ্ছে কমন ফ্রিজ। ফ্রিজের উপরে রয়েছে 2টি ক্যাবিনেট। ক্যাবিনেটের একটি অংশে রয়েছে আমার জিনিসপত্র, মশলা, লবণ, কিছু হাঁড়ি পাতিল। ডান দিকে রয়েছে আমার যে রুমমেট আছে তার কিছু জিনিসপত্র। এই রুমের সব কিছু 2 ভাগে ভাগ করা, 2 জনের জন্য বরাদ্দকৃত রুমটি সব কিছু রয়েছে 2টি করে। যেমন এটি হচ্ছে আমার বেড,
বেডের বরাবর রয়েছে আমার টেবিল। এই বেডগুলির সবচেয়ে বড় সুবিধা হচ্ছে বেডগুলির নিচে একটি ড্র আছে, যেখানে আপনার বেশ কিছু জিনিসপত্র স্টোর করে রাখা যায়। আমি ময়লা কাপড় চোপড় সাধারণত এখানে রাখি, আজকে লন্ড্রিতে পাঠিয়েছি তাই ড্র ফাঁকা। রয়েছে আমার বেডের উপর আমার জাতীয় পতাকা, ঠিক তার বরাবরই আমার পড়ার টেবিল। এটি হচ্ছে আমার পড়ার জন্য নির্ধারিত টেবিল। টেবিলের পাশে একটি ছোট ডেস্ক আছে, যেখানে আমি সাধারণত মেডিসিন, কয়েন এই জাতীয় জিনিসপত্রগুলি স্টোর করে রাখি। দেশের ভালোবাসার সাথে রাখার জন্যই আমি কিছু জিনিস সংগ্রহ করে নিয়ে আসছিলাম। বান্দরবনের পাহাড়ের কিছু মাটি, কক্সবাজারের সাগরের পাড়ের কিছু বালি, আর নিয়ে আসছিলাম আমার ফুল বাগানের কিছুটা সাদা মাটি। আর বাকি উপরে যে জিনিসগুলো আছে সবগুলি দেশের থেকে আনা খাওয়ার জন্য কিছু জিনিস। এই রুমের সবচেয়ে বড় সৌন্দর্যটি হচ্ছে সরাসরি এইটা যে উইন্ডো রয়েছে, জানালা খোলা মাত্রই আপনার চোখে পড়বে সুন্দর একটি বাগান, তার পিছনে রয়েছে পাহাড় এবং মাঝখানে রয়েছে খেলার জন্য ফুটবল মাঠ। এখন শুকনো মৌসুম, শুষ্ক মৌসুমে তাই আসল সৌন্দর্য বোঝা যাচ্ছে না। বসন্তে আসলে যখন নতুন পাতা আসবে তখন এই জায়গাটি দেখতে আরও সুন্দর লাগবে। এবং মজার ব্যাপার হচ্ছে এই গাছগুলির মধ্যে রয়েছে ছোট ছোট পাখিদের জন্য পাখির বাসা তৈরি করা, যাতে পাখিরা এখানে থাকতে পারে। এটি হচ্ছে ডরমেটরির বেসমেন্ট, যে বেসমেন্টে রয়েছে লন্ড্রি, কিছু স্টুডেন্টদের জন্য রুমও রয়েছে এখানে। বাট আমি আজকে এটি দেখানোর মূল কারণ হচ্ছে এই শান্ত ডরমেটরি যে লন্ড্রি রুমটি রয়েছে সেটি, যেটি ছাত্রছাত্রীরা বিনামূল্যে ব্যবহার করে তাদের কাপড় চোপড় ধুতে পারে। তো এই ছিল আমার ডরমেটরি। আমি যে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পেয়েছি, ইউনিভার্সিটি অফ পেজ। আগেই বলেছি পেজ হচ্ছে হাঙ্গেরির ওয়ান অফ দ্য লার্জেস্ট সিটির মধ্যে একটি, থার্ড লার্জেস্ট সিটি। এই ইউনিভার্সিটিটি আমি অ্যাডমিশন নিয়েছি। আজকে আপনাদেরকে দেখালাম ডরমেটরি। এই ডরমেটরি রুম আমি বুক করেছি, ডরমেটরি রুমে আমি গতকালকে উঠেছি। সব কিছু মিলিয়ে ডরমেটরি আলহামদুলিল্লাহ অনেক ভালো, এবং 2 দিন আগেই আমি পেয়েছি। 1 তারিখ থেকে আমার চেক ইন করার কথা ডরমেটরিতে, কিন্তু আমি 2 দিন আগেই ডরমেটরি অ্যাভেলেবেল পেয়ে গিয়েছি। আর ডরমেটরি মূলত ইউনিভার্সিটি অফ পেজের ওয়ান অফ দ্য বেস্ট ডরমেটরি। 3টে ডরমেটরি আছে, 3টার মধ্যে শান্ত ডরমেটরি সবচেয়ে বেস্ট। 2 ধরনের ক্যাটাগরি রুম এখানে রয়েছে। আমি দিয়েছি যে রুমের, সেই রুমের মান্থলি রেন্ট দিতে হবে 160 ইউরোর মতো, বাট ইটস ফেয়ার এনাফ। আপনি 160 ইউরোর মধ্যে যে ফ্যাসিলিটিস এখানে পাবেন, আপনার ওয়াইফাই বিল লাগছে না, আপনার লন্ড্রি বিল লাগছে না, সব কিছু মিলিয়ে আপনি চমৎকার একটি পরিবেশ পাবেন পেজ ইউনিভার্সিটির এই শান্ত ডরমেটরিতে। সো এই ছিল আজকে আমার ডরমেটরি এপিসোড। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিয়ে পাশে থাকবেন। এর পরবর্তীতে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো আমার ইউনিভার্সিটির যে ক্যাম্পাস রয়েছে সেই ক্যাম্পাসটি। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেশকে ভালোবাসুন, দেশের জন্য কিছু করুন। আল্লাহ হাফেজ, বাই বাই।